হাই, মাই নেম ইজ আকাশ। আমি স্মার্ট ভ্যালুর একজন অ্যাক্টিভ অ্যাসোসিয়েট। আমি আজকের ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে দিই, এটা কোনো রকম ইউটিউবে প্রমোশনাল ভিডিও অথবা নিজেকে অ্যাজ এ ইউটিউবার হিসেবে প্রকাশ করার কোনো আত্মপ্রকাশ করার কোনো ভিডিও নয়। এটা অ্যাকচুয়ালি একটা সেলফ ডিসিপ্লিন অথবা সেলফ ইমপ্রুভমেন্টের ওপর থেকে ভিডিও, যেটা আমার পার্সোনালি যেটা আমি নিজের কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করার জন্য করছি, এবং আশা করি এটা আরও আমার মতো আরও হাজার হাজার ছেলে মেয়েকেও এটা হেল্পফুল করবে। অ্যাকচুয়ালি এটা কোনো মোটিভেশনাল বা কোনো রকম প্রতিষ্ঠানকে উচ্চতা দেওয়ার মতো কোনো রকম ভিডিও নয়, বা কোনো রকম অ্যাড মার্কেটিং টাইপের কোনো ভিডিও নয়। এটা অ্যাকচুয়ালি একটা হেল্পফুল ভিডিও, বিকজ অফ প্রত্যেকটা মানুষেরই একটা হেল্পফুল গাইডলাইন্সের প্রয়োজন পড়ে। সো আই এম নট এ গাইডার, বাট আমি কিছু কিছু জিনিস নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি। যেমন আজকে আমি একটা ছোটো স্টোরি আপনাদেরকে শোনাতে চাই, একটা স্টোরি শেয়ার করতে চাই বলা যেতে পারে, কারণ হতে পারে স্টোরিটা আপনারা সবাই জানেন, তো আরেকবার শেয়ার করে দেখা যেতে পারে। সো আজকের টপিকটা হচ্ছে সাকসেসফুল পিপল ভার্সেস ফেলিয়ার পিপল। আমরা সবাই জানি যে ট্রিলিয়নের পর ট্রিলিয়ন পিপল এই পৃথিবীতে বাস করে, কিন্তু সবাই সাকসেসফুল না। সাকসেসফুল পিপল মাত্র 5% আছে এই দুনিয়াতে, আর 95% পিপল হচ্ছে ফেলিয়ার। এটা তো আমরা সবাই জানি, কিন্তু কথা হচ্ছে যে আমাদের সবার মধ্যে একটা কথা ঘোরে যে সাকসেসফুল কারা, সাকসেসফুল পিপলের ডেফিনেশনটা কি। সাকসেসফুল মানে ওরাই যাদের কাছে প্রচুর টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, যারা নিজের মতো সমস্ত কিছু করতে পারে, নাকি তারা যাদেরকে সবাই চেনে, সবাই তাদের পিছনে পিছনে ছোটে, তারা কোথাও হেলে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। সফলতা কাকে বলে? সফলতার ডেফিনেশনে একজন মহান ব্যক্তি বলেছিলেন, নিজের কাজকে নিয়ে যে খুশি থাকে, যে নিজের কাজের মধ্যে ভালোবাসা পায়, যে নিজের কাজকে ভালোবাসে, যে নিজের কাজকে করে শান্তিতে থাকে, সেই আসল সফল। সফলতা আরেকটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা হচ্ছে যে একটা কিছু অ্যাচিভ করা লাইফে, জীবনে একটা জায়গা অ্যাচিভ করা, যেটার পর মানুষ তোমাকে অ্যাজ এ সাকসেসফুল অ্যাজ এ ফলোয়ার তোমাকে ফলো করবে, তোমাকে থেকে ইন্সপায়ার হবে। তুমি যদি অ্যাকর্ডিং টু গুগল চলো, তুমি গুগলে সার্চ করতে পারো যে কোনো প্রফেশনে, বিজনেস হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, অ্যাক্টিং হোক, সিঙ্গিং হোক, ডান্সিং হোক, লার্নিং হোক, তুমি যদি অ্যাক্টিংয়ে তুমি যদি সার্চ করো ওয়ার্ল্ডের টপ 10 অ্যাক্টার, ফেমাস অ্যাক্টার, তাহলে তার মধ্যে তুমি নাম্বার 1-এ পাবে শাহরুখ খানের নাম, সেকেন্ডে পাবে অমিতাভ বচ্চনের নাম ওয়ার্ল্ডের মধ্যে, থার্ডে পাবে তুমি রজনীকান্তের নাম, ফোর্থে পাবে তুমি টম ক্রুজ, ফিফথে চার্লি চ্যাপলিন। টপ 5-এর মধ্যে এরা আছে। তুমি যদি টপ 10 বিজনেসম্যানের কথা তুমি যদি সার্চ করো, তো তুমি টপ 10-এর মধ্যে অ্যালান মার্ক জুকারবার্গ, বিল গেটস, এরকম তুমি অনেক মানুষকে তুমি পেয়ে যাবে সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে। তুমি যদি ক্রিকেটার তুমি চুজ করো, তাহলে তার মধ্যে তুমি অনেকের নাম পাবে, সচিন, রমেশ তেন্ডুলকর, বিরাট কোহলি, এমএসডি, রোহিত শর্মা, ক্যারন পোলার্ড, ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স। ফুটবলের মধ্যে মেসি, রোনালদো, মারাদোনা, পেলে, এরকম প্রচুর প্রচুর নাম আছে। কিন্তু কথা হচ্ছে যে ক্রিকেট তো আমরাও খেলেছি, কত বিকেলকে আমরা কাটিয়েছি ক্রিকেট খেলে, ফুটবল খেলে। অ্যাক্টিং তো অনেকেই করে, সিরিয়ালে যারা অ্যাক্টিং করছে তাদেরকেও কেন টপ 10-এর মধ্যে দেখা হয় না? ব্যবসা তো অনেকেই করে, অনেকের বাড়িতে ব্যবসাদার ভর্তি, অনেকের ফ্যামিলি হতে পারে ট্র্যাডিশনাল বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু সবাইকে কি সাকসেসফুল জনরাতে আমরা কি নিয়ে আসতে পারি? না। কেন? কেন ওদেরকেই কেন বলছি? সচিন, রমেশ তেন্ডুলকরকে সাকসেসফুল, মোস্ট সাকসেসফুল ক্রিকেটার কেন বলা হয়? কারণ তার নামে প্রচুর ওয়ার্ল্ড রেকর্ড আছে। বিরাট কোহলিকে কেন বলা হয়? বিকজ অফ সে অনেক ওয়ার্ল্ড রেকর্ড, অনেক রেকর্ডকে সে ভেঙেছে।
শাহরুখ খানকে কেন সব থেকে ফেমাস, সব থেকে বিগেস্ট স্টার ইন দ্য আর্থ বলা হয়? বিকজ অফ সে হচ্ছে আজ অবধি সব থেকে ফেমাস, সব থেকে লাভেবল পার্সন, লাভেবল অ্যাক্টর বলা যেতে পারে, সব থেকে বিগেস্ট পপুলারিটি অ্যাক্টর। এমন কোনো দেশ নেই, মানে ওয়ার্ল্ডের টপ বড় বড় দেশের মধ্যে তার ফ্যানেটামি আছে। তার ফিল্ম সেসব দেশে রিলিজ পেলে হিট 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 কালেকশন করে। সেরকমই অমিতাভ বচ্চনেরও নাম আছে, বিগেস্ট বিগেস্ট নামের মধ্যে এরা পড়ে। সেরকমই যদি মেসিকে যদি বলি তো তাকে গোড বলা হয়। গোড মানে গাধা না, গ্রেট অফ অল টাইম। যদি রোনালদোর নাম শুনি তার নামও বিশাল, বিকজ অফ এরা লাইফে বিশাল কিছু অ্যাচিভ করে গেছে। যদি মুকেশ আম্বানির কথা বলি তো তাকে আজ আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে রিচেস্ট পার্সেন্টের মধ্যে একজন বলা হয়, তিনি আজ নাম্বার ওয়ান রিচেস্ট পার্সন। যদি গৌতম আদানিকে বলা হয়, যদি রতন টাটাকে বলা হয়, অথবা বিল গেটসকে বলা হয়, অথবা অ্যালান মার্কস, তারা নিজের লাইফে একটা জিনিস অ্যাচিভ করে গেছে। লাইফে একটা জায়গাকে অ্যাচিভ করা, ক্লেম করা, তাকেই বলা হয় সাকসেসফুল। কারণ যদি বলা হয় যে ক্রিকেট তো আমরা সবাই খেলি, কিন্তু ইন্ডিয়ার টিমে কতজন যেতে পারে? তুমি আজ যদি দেখো, তোমাকে যদি বলা হয়েছে ইন্ডিয়ান টিমের টপ 15 প্লেয়ারের নাম বলো, তুমি অনায়াসে বলে দিতে পারবে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে থার্ড বেঞ্চে যারা বসে আছে তাদের নাম বলতে, যারা আন্ডার-19 খেলছে তাদের নাম বলতে, তুমি হয়তো বলতে পারবে না। তোমাকে যদি বলা হচ্ছে বলিউডের টপ 10 অ্যাক্টরের নাম বলতে, তুমি বলে দেবে। বলিউডের বেশ কিছু অ্যাক্টর যারা নতুন নতুন উঠছে তাদের নামও বলে দেবে। কিন্তু এরকম অনেক অ্যাক্টর আছে যারা অনেক মুভিজ করেছে বাট ছোট ছোট ক্যারেক্টারে, তুমি হতে পারে তাকে দেখেছো কিন্তু নাম জানো না। তার নাম কি তুমি বলতে পারবে? সে এলে কি তুমি তার সাথে ছবি তুলতে যাবে না। কিন্তু আজ যদি সালমান খান যদি তোমার বাড়ির সামনে আসে, যদি আমাদের কলকাতায় ধরো বলিউডের কোনো একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আসে, তার সাথে একটা সেলফি তোলার জন্য ভিড় লেগে যাবে, হ্যাঁ কি না? কথাটা হচ্ছে এটাই, যে সাকসেস মিন কি? আজকের দিনে সাকসেস বলতে হচ্ছে নিজেকে স্ট্যাবলিশ একটা জায়গায় নিয়ে যাওয়া, নিজেকে এমন একটা জায়গাকে অ্যাচিভ করা যেটাকে আমরা সবাই অ্যাজ এ ইন্সপিরেশন হিসেবে নিই। এটাকে অনেকেই ভুলভাবে নিতে পারে, যে আমি অ্যাকচুয়ালি অনেকে ভাবতে পারে যে আমার কথাকে অনেকে ভুল বুঝতে পারে যে আমি বলছি যে লাইফে বড় কিছু অ্যাচিভ করাকে সাকসেস বলে, কিন্তু না। তো কথা হচ্ছে সাকসেস কী হতে পারে? সাকসেস, আমি একটা ছোট একটা উদাহরণ দিতে পারি। আমরা কি র্যাঞ্চোকে চিনি? রিয়েল লাইফ র্যাঞ্চো? হ্যাঁ, তারই কথা বলছি, যিনি লাদাখে 100 দিন ব্যাপী টানা জল আহার ত্যাগ করে অনশন স্টার্ট করেছিলেন। আমি তার কথা বলছি। ওই মানুষটাকে আমরা রিয়েল সাকসেসফুল বলবো। ওয়াই? তিনি অ্যাজ এ টিচার তো প্রচুর আছে আমাদের। আমরা প্রত্যেকেই যারা এই ভিডিওটা দেখছি, প্রত্যেকেই কোনো না কোনো স্কুলে পড়েছি। সেই স্কুলে অন্তত কম করে 10টা শিক্ষক ছিল। সেই শিক্ষকগুলো প্রত্যেকটা স্কুলেই আছে। যে এলাকায় আছে সেই এলাকায় যদি 10টা স্কুল থাকে, 10টা স্কুলে 20টা করে শিক্ষক শিক্ষিকা থাকে, কতজনকে চিনি? কিন্তু এরকম প্রচুর সাকসেসফুল টিচার আছে যাদেরকে আমরা চিনি, যাদেরকে আমরা গুগলে সার্চ করি, যাদের সেমিনার হলে লক্ষ লক্ষ মানুষ যায়, যাকে ইন্সপিরেশন হিসেবে নিই। আমি যে মানুষটার কথা বলছি, ওই মানুষটা একাধারে একজন টিচার, একাধারে একজন সায়েন্টিস্ট। তিনি আর্টিফিশিয়াল গ্লেসিয়ার তৈরি করেছেন, যেটার সাহায্যে লাদাখের যে এনভায়রনমেন্ট আছে সেটাকে তিনি বাঁচানোর চেষ্টা করেছেন। সেখানে অফ সিজনের চাষবাসকে আরও স্মুথ করার চেষ্টা করেছেন। কারণ সেটা হচ্ছে পুরো পাহাড়ি এলাকা। অফ সিজনে সেখানে সবসময় বৃষ্টি পাওয়া যায় না, সেইখানে যাতে জলের কমি না হয় তার জন্য তিনি আর্টিফিশিয়াল গ্লেসিয়ার তৈরি করেছেন। লাদাখকে তৈরি করার জন্য তিনি অনেক মেহনত করছেন। তার নাম হচ্ছে সোনাম ওয়াংচুক। সরি, আমার উচ্চারণে ভুল হতে পারে, আমি আরেকবার উচ্চারণ করছি, সোনাম ওয়াংচুক।
যদি কোনো রকম ভুল হয়ে যায় প্লিজ আমায় ক্ষমা করে দিও, উচ্চারণ করতে ভুল হতেই পারে, বাট ম্যাটারটা হচ্ছে উচ্চারণ করাটা। ম্যাটারটা হচ্ছে যে সবাই কি সফল হতে পারে? পারে না। কেন পারে না? কারণ 95% পিপলস একটা গথে বাঁধা জীবনকে বেছে নেয়। একটা টাইম অবধি পড়াশোনা, তারপর একটা চাকরি, তারপর বিয়ে, বাচ্চা, তারপর শেষ। সাকসেসফুল পিপলরা সাকসেসফুল কেন হয়? তাদেরকে এত সংখ্যক মানুষ চেনে কেন? তাদের জীবনে দেখবে সমস্ত কিছু থাকে। তাদের জীবনে সমস্ত কিছু থাকে। অঢেল নাম, সুনাম, টাকা, পয়সা কিছুর কমই থাকে না। তাদেরকে প্রচুর মানুষ চেনে, তাদের নামে প্রচুর পেটেন্ট থাকে, প্রচুর পুরস্কার থাকে তাদের নামে। তারা আজ যদি নিজের জীবনের কষ্টগুলোকে বলে, তো লক্ষ লক্ষ মানুষ সেটাকে শোনে, সেটাকে ভিডিও বানিয়ে স্ট্যাটাসে দেয়। বাট আমি তুমি যদি নিজের কষ্টগুলোকে যদি বলি, কতজন শুনবে? আমাদের নিজের বন্ধু বান্ধবই শুনতে চায় না। তারাই বলে, আরে ভাই বাদ দে তো, তোর ওই একই ম্যাদা মারার কান্নাকাটির গল্প, কি শুনবে? হ্যাঁ কি না? আমরা নিজেদের কষ্টকে শোনানোর মানুষ পাই না, কিন্তু ওইসব মানুষের লাইফের স্টোরি যখন তারা কোনো ইন্টারভিউতে বলে, সেটাকেই আমরা অ্যাজ এ স্ট্যাটাস হিসেবে প্লে করি, সেটাকে অ্যাজ এ ইন্সপিরেশন হিসেবে নিই, সেটাকে অ্যাজ এ মোটিভেশন হিসেবে আমরা নিই, সেটার থেকে শেখার চেষ্টা করি। বিকজ অফ তারা নিজেকে প্রমাণ করেছে যে তারা এটার জন্য যোগ্য। দ্যাটস ওয়াই দে কল্ড সাকসেসফুল। কিন্তু কথা হচ্ছে কি, আমরা সবাই সাকসেসফুল হতে পারবো? কথা হচ্ছে সাকসেসফুল হতে কোনো বাধা নেই। সাকসেস পাওয়ার একটা ওয়ে আছে, একটা থিঙ্কিং আছে। সাকসেসফুল আর ফেলিয়ারদের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, তাদের মেন্টালিটি, তাদের থিঙ্কিং। বিকজ অফ সাকসেসফুল পিপলদের থিঙ্কিংটাই আলাদা হয়, যেটা ফেলিয়ার পিপল, মানে ফেলিয়ার আমি কথাটা উচ্চারণ করবো না, কারণ ওটা অনেকের খারাপ লাগতে পারে। অ্যাকচুয়ালি লাইফে ফেলিয়ার কেউ নয়, কেউ অর্ডিনারি হয়, কেউ এক্সট্রা অর্ডিনারি হয়। যারা অর্ডিনারি পিপল হয় তাদের মধ্যে ফল্ট কিছু না, তারা অ্যাকচুয়ালি এক্সট্রা অর্ডিনারি হতে হয় কি করে জানে না। অনেকেই যে সফল অনেকের হতে পারে যেমন লাইফ চলছে সেটার সাথে তারা মানিয়ে নেয়, তাতে খুশি থাকে, তারা স্যাটিসফাই। কিন্তু অনেকে চাই যে না, আমি জন্মেছি যখন এটার থেকে বেশি কিছু নিয়ে যাব, নিজেকে বেশি কিছুর জন্য তৈরি করে যাব, নিজেকে একটা বেটার ওয়েতে স্ট্যাবলিশ করে যাব। আমার আমার কথাগুলো তাদের জন্য বস। থিঙ্কিংটা তাদেরটা প্রয়োজন। বিকজ অফ তারা হতে পারছে না কেন? তাদেরকে হতে পারে নানা রকম ফেলিয়ারকে ফেস করতে হচ্ছে, নানা রকম বাধাকে ফেস করতে হয়, অনেক নেগেটিভিটিকে ফেস করতে হয়। কেন? বিকজ অফ বেশ কিছু থিঙ্কিং, বেশ কিছু চিন্তা ভাবনা আমাদেরকে একটা জায়গায় আলটিমেট এস্টিমেট করে রাখে, আমাদেরকে আটকে রাখে। কথা হচ্ছে আমাদের যে থিঙ্কিং, আমাদের যে মানসিকতা কি সফলতার যোগ্য? এখানে অনেকে বলবে যে সফলতা আর অসফলতা মানসিকতা কী? এখানে আমি আমার স্টোরিটা শুরু করব। আমি একটা ছেলের স্টোরি দিয়ে শুরু করতে চাই। স্টোরিটা আজকে না, স্টোরিটা সত্যি ঘটনার ওপর থেকে নির্ভর করছে। আমি কোনো কাল্পনিক গল্প কোনো বলছি না। একটা বিরাট বড় একটা পার্সোনাল লাইফ স্টোরি। একটা সফলতা মানুষের জীবন কী করে হয়, তাদের মানসিকতা কী করে, তাদের আকাঙ্ক্ষা কী করে হয়। স্বপ্ন তো আমরা সবাই দেখি। আসলে সফল মানুষ সফল হয় তার স্বপ্নের দ্বারা। একটা মানুষ একটা স্বপ্ন দেখে যে আমি এই জায়গায় হতে চাই, এই স্বপ্নটা অনেকের থাকে। অনেকে চায় যে আমি ফেমাস অ্যাক্টর হব, অনেকে চায় আমি যে ব্যবসাটা করছি এটাকে আমি অনেক বড় করব, একটা বড় জায়গায় নিয়ে যাব। অনেকে ভাবে যে আমি আমি যে কাজটা করছি সেই কাজটাকে আমি সেই সেই ফিল্ডের মধ্যে একটা বড় পজিশন লিড করব। সেটা জব ফিল্ড হতে পারে, যেটা প্রফেশনাল ফিল্ড হতে পারে, সেটা বিজনেসম্যান ফিল্ড হতে পারে, সেটা কোনো রকম আর্টের ফিল্ড হতে পারে। হতে পারে সে নিজের একটা সুন্দর বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছে, হতে পারে সে নিজের ফ্যামিলিকে একটা সুন্দর জীবন দেওয়ার স্বপ্ন দেখছে, এবং সেই স্বপ্ন পূরণ করাটাকেই বলা হয় সাকসেসটাকে অ্যাচিভ করা, নিজের স্বপ্নটাকে ফুলফিল করা। এখানে আমি সাকসেসফুল বলতে ড্রিম অ্যাচিভারদেরকে বলছি। ড্রিম যাই হোক না কেন, অনেকের ড্রিম হতে পারে যে আমি যাকে ভালোবাসি তার সাথে বিয়ে করে জীবন কাটাবো। অনেকের ড্রিম এটা হতে পারে যে আমি আজ পড়াশুনো করে একটা বেটার একটা পজিশনে যেতে চাই, আমি আমার পরিবারকে
একটা বেটার লাইফস্টাইল দিতে চায়, নিজের বাবা মার জন্য কিছু করতে চায়, এটাও একটা ড্রিম হতে পারে। ড্রিম নানা রকম হতে পারে, কিন্তু সেটার পূরণ করার জার্নিকেই বলে সাকসেসের জার্নি। নিজের ড্রিমটাকে অ্যাচিভ করাকে বলে ড্রিম কাম ট্রু সাকসেস। কারণ পৃথিবীতে প্রচুর সংখ্যক যারা যারা আজ সাকসেসফুল সবাই নিজের স্বপ্নটাকেই পূরণ করেছে। শাহরুখ খানের মতো পার্সন, যাকে তার বাড়িওয়ালা তার ঘর থেকে বার করে দিয়েছিল, সে তার মাথার উপর ছাদ ছিল না, সে মুম্বাইয়ের মতো জায়গায় মেরিন ড্রাইভের পাশে সে শপথ নিয়েছিল, সে কমিট করেছিল যে একদিন আমি এই শহরের মধ্যে রাজ করব, আর সে ওয়ার্ল্ডের কিং খান। একই বলে ড্রিম কাম ট্রু। তো এরকমই আমি একটা ছেলের স্টোরি শুনছি, বলতে চাইছি, আমি শেয়ার করছি। স্টোরিটা আজ থেকে কয়েকশো বছর পুরনো। এটা বাল্ব আবিষ্কারের ঠিক পরবর্তী টাইমে। থমাস আলভা এডিসন এই নামটা আমরা অনেকেই শুনেছি, যারা জানি না তার সম্বন্ধে আমি ছোটোখাটো একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। যে জানে না, না জানা থাকতেই পারে, সবাই যে সব কিছু জানে এটার তো কোনো মানে হয় না। থমাস আলভা এডিসন হচ্ছেন বাল্বের আবিষ্কারক। তিনি 10,000 বারের বেশি টাইম তিনি ফেল করেছিলেন। তিনি প্রথম কারেন্টকে নিয়ে আসেন এবং তিনি প্রথম আলোর আবিষ্কার করেন, বৈদ্যুতিন আলোর, যেটা আজকের দিনের বিকাশ, আজকের দিনে বিজ্ঞানকে অসামান্য করতে সাহায্য করেছে, বিজ্ঞানের বিকাশ করতে সাহায্য করেছে। সো তার সাথে জড়িত একটা পার্সন, ছেলেটা যার নাম বলছি, সেই ছেলেটা ছিল একটা গরিব ঘরের ছেলে। বয়স কত হবে, 19-20 বছর বয়স, নর্মাল আমাদের মতো একটা ছিমছাম একটা ছেলে। তার একটাই স্বপ্ন, সে থমাস আলভা এডিসনের সাথে কাজ করবে। তার মানসিকতা এটা ছিল না যে তার কাছে তিনি চাকরি করবেন, তিনি চেয়েছিলেন যে তিনি তার সাথে কাজ করবেন, তার পাশাপাশিভাবে কাজ করবেন। এইখানে একটা জিনিস বোঝার আছে, তার স্বপ্নটা কি। একটা মানুষকে সফল করে তার আকাঙ্ক্ষা, সে যে জিনিসটাকে চাইছে, সে কতটা তার প্রতি খিদে আছে, কতটা ইচ্ছে আছে। ছেলেটা ইভেন জানতও না যে থমাস আলভা এডিসন থাকে কোথায়, তার বাড়ি কোথায় সে জানতো না। লিটারালি সে জানতো না যে তার বাড়ি কোথায়, সে থাকে কোথায়, এবং সে যাবে কি করে তার কাছে সে জানতো না। ম্যাক্সিমাম মানুষ এইখানে কি আটকে যায়, যেখানে যাদের লক্ষ্য থাকে, স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্নতে এগোনোর কোনো রাস্তা থাকে না, সেইখানে ম্যাক্সিমাম মানুষ হার মেনে যায়। কিন্তু ওই ছেলেটা ছিল আলাদা মেন্টালিটির তৈরি। তার কাছে না ছিল কোনো ঠিকানা, না সে জানতো যে তার সাথে কাজ করার জন্য সে রাজি হবে কিনা। কারণ তখনকার দিনে থমাস আলভা এডিসন ছিলেন পৃথিবীর মধ্যে অন্যতম সেরা বিজ্ঞানীর মধ্যে একজন। কারণ তার নামে বিশাল দিগ্বিদিকে জয় হয়ে গেছে।